হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কোষে দেখি 1.4 তিনের অঙ্কগুলো। নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাথে সমাধান করি। 1 নম্বর, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজে বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ধরি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক সেমি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা, ক্ষুদ্রতম বাহু এক্স, তার দ্বিগুণ 2x, তার থেকে 6 সেমি বেশি, তাহলে +6। এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের থেকে 2 সেমি কম, তাহলে 2x + 4, এটা থেকে 2 সেমি কম, -2 এত সেন্টিমিটার। তাহলে এটা সমাধান করলে হবে 2x + 6 - 2 সমান হবে 2x + 4 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য অনুসারে হয়ে যায় অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে আমার 2x + 6 তার স্কোয়ার, লম্ব হচ্ছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য যদি লম্বই ধরা হয় তাহলে এটা x², আর ভূমি হবে এটা 2x + 4 তার স্কোয়ার। এটা সমাধান করে সমীকরণের আকারে আমাকে আনতে হবে। a + b তো হোল স্কোয়ার, 4x² + 6 দিয়ে 12 দিয়ে 24x + 6² মানে 36 x²। এটাও a + b তো হোল স্কোয়ার, 4x² + 8 দিয়ে 16x 4 4 16, 4x² + 24x + 36, সব এদিকে চলে গেলে -x² - 4x² - 16x - 16 = 0। রাইট সাইডটা 0 করে দিলাম, +4x² - 4x² কেটে গেল, তাহলে আমার পড়ে যাচ্ছে -x²। 24x থেকে 16x বাদ দিলে 8x, 36 থেকে 16 বাদ গেলে 20 = 0। মানুষটা কমন নিলে পড়ে থাকছে x² - 8x - 20 = 0, বা x² - 8x - 20 = 0। এই সমীকরণটা এবার শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করব। x সমান শ্রীধর আচার্য সূত্র সূত্র হচ্ছে -b + √b² - 4ac/2a। এটা আমি যদি এখানে করি তাহলে x সমান -b বলতে মাইনাস আর মাইনাস হচ্ছে +8 প্লাস মাইনাস -8² - 4ac, এ হচ্ছে আমার x² সহগ 1, c হচ্ছে -20/2a, 2 × 1 সমান 8 + মাইনাস 8 × 8 = 64 প্লাস 4 × 20 = 80, 2 8 + - 64 80 যোগ 144/2
তাহলে 8 প্লাস মাইনাস 144 বর্গমূল 12/2, তাহলে দুটো মান বেরোবে। আবার এখান থেকে যে করি 8 প্লাস 12/2 সমান হচ্ছে 20/2 সমান 10। আর একটা বেরোবে 8 মাইনাস 12/2 মাইনাস 4/2, তাহলে -2। তাহলে এক্স এর মানটা -2 হবে না, কারণ দৈর্ঘ্য কোনো নেগেটিভ হয় না। তাহলে এক্স ওয়ান হবে 10। তাহলে আমরা এক্সটা ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু ধরবো, অর্থাৎ ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য একটা হবে 10 সেমি, অতিভুজটা হচ্ছে 2 × x + 6 সমান হচ্ছে 26 সেমি। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে 2 × 10 + 4 সমান 24 সেমি। ত্রিভুজের বাহু দুটো তিনটে দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। নেক্সট দুয়েরটা, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। ধরি এককের ঘরের অঙ্ক অঙ্কটি এক্স, তো দশকের ঘরে অঙ্কটি 2x, কারণ একক ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের 2 গুণ বলেছে। তো সংখ্যাটি 10 × 2x + x, 20x, 20x + x সমান 21x, 21x। তাহলে এই সংখ্যাটিকে এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। তাহলে শর্ত অনুসারে x 1x × x সমান 189, 21x² সমান 189, বা 21x² - 189 হলো 0, বা আমাকে 21 যদি কমন নেওয়া হয় তাহলে এটা পড়ে থাকছে x² - 9 = 0। তাহলে x² - 9 সমান 0, তাহলে x² সমান 9, তাহলে x সমান ±3, তাহলে x সমান হচ্ছে +-3 ধনাত্মক, যেহেতু x ধনাত্মক সংখ্যা সেহেতু x সমান হবে 3, তাহলে x নট ইকুয়াল টু -3, কারণ x ধনাত্মক সংখ্যা। তাহলে এককের ঘরের অঙ্কটা আমার পেল 3, অতএব এককের ঘরের অঙ্ক 3। নেক্সট 3 নম্বর, সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে /মিটার হিসাব করি। তাহলে ধরি অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড, তাহলে সালমার গতিবেগ হবে
x প্লাস 1 মিটার পার সেকেন্ড। তাহলে সালমা একশো x প্লাস 1 মিটার, x প্লাস 1 মিটার এত মিটার যায় 1 সেকেন্ডে। সালমা 1 মিটার যায় 1/x প্লাস 1 সেকেন্ডে। আর সালমা 180 মিটার যায়, তাহলে 180/x প্লাস 1 সেকেন্ডে। অনিক x মিটার যায় 1 সেকেন্ডে। অনিক 1 মিটার যায় 1/x সেকেন্ডে। অনিক 180 মিটার যায়, তাহলে 180/x সেকেন্ডে। তাহলে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে শর্ত অনুসারে অনিকের সময় মাইনাস সালমার সময় সমান 2, কারণ যেহেতু অনিকের সময়টা বেশি। তাহলে এটা যদি আমরা লসও করি, x ইন্টু এক্স প্লাস 1 লসও, তাহলে 180 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 180x সমান 2। বাইতে হবে 180x প্লাস 180 মাইনাস 180x, এটা গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 2। 180x, 180x কেটে গেল, তাহলে পড়ে রয়েছে 180/x স্কোয়ার প্লাস এক্স সমান 2। যদি কাটাকাটি করে 90 দিয়ে 180, তাহলে এটা পড়ে থাকছে 90/x স্কোয়ার প্লাস এক্স সমান 1। বা বর্গমূল করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 90 বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। এবার এই টেবিলে সিদ্ধারাচার্য সূত্র করবো। তো এটা সিদ্ধারাচার্য সূত্রটা আমরা এটা যদি এই সাইডে করি এনে, তাহলে এক্স সমান হবে মাইনাস বি বলতে 1 প্লাস মানে রুট ওভার বি বলতে 1 স্কোয়ার মাইনাস 4, এ বলতে 1, সি বলতে মাইনাস 90/2 ইন্টু 1 মাইনাস 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 4 9 36/2, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস 361/2। 361 বর্গমূল এটা হচ্ছে 19। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস 19/2, তাহলে এক্সের দুটো মান বেরোবে। একটা হবে মাইনাস 1 প্লাস 19/2, তাহলে 18/2 সমান 9। তাহলে এক্স মান একটা হলো 9। তো এক্স মান -1 মাইনাস 19/2, তাহলে এটা মাইনাস বেরোচ্ছে, তাহলে -10। তাহলে এক্স নট ইকুয়াল টু -10, কারণ গতিবেগ কখনোই নেগেটিভ হয় না। তাহলে অনিকের গতিবেগ সরি এটা 9 মিটার পার সেকেন্ড। 9 মিটার পার সেকেন্ড। নেক্সট, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গ মিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো ধরি বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার,
তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বর্গমিটার। তাহলে আয়তকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, আয়তকার পার্কের বাহুর দৈর্ঘ্য পার্কের দৈর্ঘ্য কত হবে? বর্গাকার পার্কের দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 5 মিটার। আয়তকার পার্কের প্রস্থ বর্গাকার পার্কের থেকে 3 মিটার কম, এক্স মাইনাস 3। তাহলে আয়তকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গমিটার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 বর্গমিটার। শর্ত অনুসারে বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। আয়তকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম হলে, তাহলে আয়তকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল এক্স স্কোয়ার তার দ্বিগুণ 2x অপেক্ষা 78 মিটার কম, এটা 78 মিটার কম, তাহলে এইদিকে মাইনাস 78। সবই দিকে চলে আসবো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 2x স্কোয়ার প্লাস 78 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 63, 18 থেকে 15 বিয়োগ প্লাস 63, তাহলে মাইনাসটা কমন নিলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। এর সি ধরা আছে, সূত্র হবে এক্স সমান মাইনাস বি বলতে মাইনাস 2, তাহলে মাইনাস আছে প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার বলতে মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 4 মাইনাস 4a বলতে 1 এক্স স্কোয়ার সহ 1, বি বলতে সি বলতে মাইনাস 63 বাই 2a 2 ইন্টু এ বলতে 1 প্লাস 2 প্লাস মাইনাস 2 স্কোয়ার মাইনাস প্লাস 4 3 12 4 6 25 252 বাই 2 সমান প্লাস 2 প্লাস মাইনাস 256 বাই 2 প্লাস 2 প্লাস মাইনাস 256 হচ্ছে আবার 16 স্কোয়ার 16 বর্গমূল, তাহলে 2। তাহলে এক্স আমরা দুটো মান পাবো, একটা মান হচ্ছে আমার এক্স সমান হবে প্লাস 2 প্লাস 16 বাই 2 সমান হচ্ছে 18 বাই 2 সমান 9। আর একটা পাবো এক্স ওয়ান প্লাস 2 মাইনাস 16 বাই 2, এটা মাইনাস 7 হচ্ছে। তাহলে এক্স নট ইকুয়াল টু মাইনাস 7, কারণ দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হতে পারে না। তাহলে এক্স সমান হচ্ছে 9। তাহলে কি বার করতে দিই, যেমন বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য, অতএব বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য 9 সেমি। নেক্সট 5 আমাদের গ্রামের প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন।
সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখি। ধরি সারির সংখ্যা এক্সটি, তাহলে প্রতিটি সারিতে গাছ লাগান সারির সংখ্যা থেকে 24টা বেশি, তাহলে সারির সংখ্যা এক্স, তার থেকে 24টি, তাহলে এক্স প্লাস 24টি। তাহলে যেহেতু আয়তকার উৎপন্ন, তাহলে মোট চারা গাছ হবে, তাহলে একবারে শর্ত অনুসারে হবে আয়তকার জমি, এটা দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয় তাহলে ক্ষেত্রফলটা হবে মোট চারা গাছ। তাহলে মোট চারা গাছ হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 24। এই চারা গাছটা হচ্ছে 350টা চারা গাছ নিয়ে এসছে, তার থেকে দেখলেন যে আরও 10টা চারা গাছ বাড়তি আছে, অতিরিক্ত আছে। তাহলে এটা হচ্ছে যে চারা গাছ, তার থেকে এটা 10টা বাড়তি আছে, তাহলে এটা হবে -10, 350 - 10, বা এক্স স্কোয়ার প্লাস 24x সমান 340, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইকুয়াল টু 0। এটা সিধা আছে, সূত্র হবে এক্স সমান মাইনাস বি বলতে -24 প্লাস মাইনাস 24 স্কোয়ার মাইনাস 4a, এ বলতে 1, সি বলতে -340 বাই 2 ইন্টু 1, -24 প্লাস মাইনাস 24 স্কোয়ার, 25 স্কোয়ার 625, 24 স্কোয়ার 600, 525, তাহলে হবে 24 স্কোয়ার। 24 স্কোয়ার হচ্ছে আবার 576, মানে প্লাস 4 0 0 4 4 16, 4 3 12, 1 13, 1360 বাই 2, -24 প্লাস মাইনাস 6 7 6 13 13, 5 8 1 9, 1936 বাই 2, 1936 বর্গমূল করতে হবে, সমান -24 প্লাস মাইনাস এটা হচ্ছে 44, 1934 বর্গমূল হচ্ছে 44 বাই 2। তাহলে এক্সের দুটো মান পাবো আমরা, এক্সের দুটো মান, একটা হচ্ছে আমার এক্স সমান হবে -24 প্লাস 44 বাই 2 সমান হচ্ছে 20 বাই 2 সমান 10। একটা এক্স সমান -24 মাইনাস 44 বাই 2, এটা নেগেটিভ একটা মান আসছে, আমার মানটা আসবে 4 3 -34। তাহলে এক্স নট ইকুয়াল টু -34, তাহলে এক্স সমান 10, অতএব সারির সংখ্যা 10টি। তাহলে সারির সংখ্যা 10টি। নেক্সট 6 নম্বর, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে হিসাব করে লিখি। তাহলে জোসেফ ও কুন্তল কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের 6 মিনিট সময় কম নেয়। জোসেফ কুন্তলের চেয়ে 5 মিনিট। ধরি কুন্তল সময় নেয় x মিনিট, জোসেফ সময় নেয় x মাইনাস 5 মিনিট। তাহলে কুন্তল x মিনিটে
জিনিস তৈরি করে একটি কুন্তল 6 ঘন্টায়, তাহলে 6 × 60 মিনিটে জিনিস তৈরি করবে। 6 × 60 বাই এক্স, 6 6 36, 360 বাই এক্সটি। जोसेफ x - 5 মিনিটে জিনিস তৈরি করে একটি। जोसेफ 6 × 60 মিনিটে জিনিস তৈরি করবে 6 × 60 বাই x - 5, 6 6 36, 360 বাই x - 5টি। শর্ত অনুসারে যেহেতু जोसेफ সময় কম নেয়, তাহলে जोसेफ জিনিসটা বেশি তৈরি করবে, কুন্তল কম তৈরি করবে। তাহলে 360 বাই x - 5 মাইনাস 360 বাই x, এটা সমান 6। লসগু হবে x - 5 × x লসগু, তাহলে 360 x মাইনাস 360 x মাইনাস হচ্ছে প্লাস 5 6 30, 5 3 15, 3 18, 1800 সমান 6। এটা প্লাস মাইনাস কেটে গেল, তাহলে আমার থাকছে 1800। ওই একটা এক্স গুণ করলে x² মাইনাস 5x সমান 6। এসে যদি কাটা হয় 300, এখানে থাকছে 1 বা 300 বাই x² মাইনাস 5x সমান 1। এটা বজ্রগুণ করলে হবে আমার x² মাইনাস 5x সমান 300, ওই x² মাইনাস 5x 300 নিয়ে চলে এলে এইদিকে 0। তাহলে এটা সি ধরা আছে, সূত্র পড়বে। তাহলে x এর মান বেরোবে মাইনাস বি, মাইনাস হচ্ছে প্লাস 5, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি বলতে -5 তার স্কোয়ার মাইনাস 4, এ বলতে 1, সি বলতে -300 বাই 2 × 1, তাহলে প্লাস 5 প্লাস মাইনাস 25 প্লাস 4 3 1200 বাই 2। সমান প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার অফ 1225 বাই 2, 1225 বর্গমূল প্লাস 5 প্লাস মাইনাস 1225, 1225 হচ্ছে 35 বাই এটা 2। তাহলে এক্সের দুটো মান, একটা মান পাচ্ছি আমরা এখান থেকে করে দেবে। এক্স মান হচ্ছে প্লাস 5 প্লাস 35 বাই 2 সমান 40 বাই 2 মানে হচ্ছে 20। আর একটা এক্স মান হচ্ছে 5 মাইনাস 35 বাই 2 সমান -30 বাই 2 সমান -15। তাহলে কাজ কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এক্স মান হচ্ছে 20। অতএব जोसेफ কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে হিসাব করে দেখি। তাহলে কুন্তল কুড়ি মিনিটে একটা জিনিস তৈরি করে, তো কুন্তল 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, আর 6 × 60 এত মিনিটে করবে 6 × 60 বাই 20, 3 20 60 সমান 6 3 18টি। অর্থাৎ কুন্তল ওই মিনিটে 18টি জিনিস তৈরি করবে। নেক্সট 7,
স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। যদি স্রোতের বেগ x কিমি/ঘন্টা, নৌকার বেগ দিয়েছে 8 কিমি/ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, দুটো যোগ হবে, তাহলে 8 + x কিমি/ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, 8 - x কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 5 ঘন্টায় যাচ্ছে 15 কিমি এবং প্রতিকূলে 22 কিমি গেলে, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি, তাহলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 5 ঘন্টায় যায় 5 × x + 8 এত কিমি, 5x + 40 কিমি। স্রোতের প্রতিকূলে নৌকাটি 5 ঘন্টায় যায়, তাহলে 5 × x - এত কিমি, 40 - 5x এত কিমি। তাহলে 40 - 5x এত কিমি যাচ্ছে, তাহলে শর্ত অনুসারে 40 - 5x এটা সমান যাচ্ছে 22 কিমি, বা -5x সমান 22 - 40, বা -5x সমান -8, 3 × 8 = 18, তাহলে x সমান 18/5, 3 × 5 = 15, 3 × 5 কিমি। তাহলে x এটা বুঝে, অতএব স্রোতের বেগ এত কিমি/ঘন্টা। নেক্সট 7টা। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করি। ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x + 15
তো এত কিমি পার ঘন্টা। তাহলে এক্সপ্রেস ট্রেনটি 180 কিমি পথ যায়। সময়টা কত নেবে? সময়টা হচ্ছে আমার দূরত্ব বাই গতিবেগ, তাহলে 180 বাই x ঘন্টা। সুপারফাস্ট ট্রেনটি 180 কিমি যেতে সময় নেয়, 180 বাই x প্লাস 15 ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনটা আগে পৌঁছায়। তাহলে শর্ত অনুসারে এক্সপ্রেস ট্রেনের সময় মাইনাস সুপারফাস্ট ট্রেনের সময় সমান 1। এটা লসক হবে x ইন্টু এক্স প্লাস 15, তাহলে 180x প্লাস 180 ইন্টু 15, 180কে 15 দিয়ে গুণ করো, 2700 মাইনাস 180x সমান 1। 180 কেটে গেল, তোমার সাথে 2700 বাই x স্কোয়ার প্লাস 15x সমান 1। বর্গমূল করলে x স্কোয়ার প্লাস 15x সমান 2700 বা x স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700, এগুলো 0। এটা সিধা যে সূত্র হবে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি বাই 2a ইন্টু 1, মাইনাস 15 প্লাস মাইনাস 15কে 15 স্কোয়ার 225 প্লাস 4 7 28, 4 2 8, 9 10 0 0 বাই 2, মাইনাস 15 প্লাস মাইনাস এটা হবে 5 2 8 10 1 বাই 2। তাহলে এটা এখানে যদি করি তাহলে x1 মাইনাস 15 প্লাস মাইনাস 1125, 11025 এর বর্গমূল, 11025 এর বর্গমূল করলে আমরা পাবো 105 মাইনাস 15 প্লাস মাইনাস 105 বাই 2, তাহলে মাইনাস 15 প্লাস 105 বাই 2, তাহলে মাইনাস 15 105 বাই 90 বাই 2 সমান 45, একটা পেলাম। আর একটা পাবো x1 মাইনাস 15 মাইনাস 105 বাই 2, এটা নেগেটিভ আছে তাহলে এই মানটা হবে না, তাহলে x1 হবে 45। অতএব আমার বার করতে হবে কি সুপারফাস্টের গতিবেগ, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 45 প্লাস 15 বা 60 কিমি পার ঘন্টা। তো সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ছিল 60 কিমি পার ঘন্টা। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।